একটি ক্লাসিক আর খুব ছোট্ট একটা রূপকথার এই চমৎকার বিশ্লেষণে স্বাগতম। আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের সবারই খুব পরিচিত, শারীরিক শক্তি আর হঠাৎ করে পাওয়া অযৌক্তিক আতঙ্কের মধ্যে যে একটা গভীর মনস্তাত্ত্বিক টানাপড়েন থাকে সেটা। মানে কাগজে কলমে বিশাল শক্তিশালী হওয়া আর বাস্তবে সত্যি সত্যি সাহস দেখানোর মধ্যে যে একেবারে আকাশ পাতাল একটা তফাত আছে, তাই না? চলুন দেখি আমাদের বাইরের অবয়ব আর ভেতরের আবেগের মধ্যে আসলে কিভাবে এই দারুণ সংঘাতটা ঘটে। আচ্ছা, চলুন বিষয়টার একবারে গভীরে যাওয়া যাক। স্ক্রিনে ভেসে ওঠা এই প্রশ্নটা কিন্তু মানুষের অস্তিত্বের খুব মৌলিক একটা জিজ্ঞাসা। যুক্তি কি সত্যি গভীর ভয়কে জয় করতে পারে? আমরা তো প্রায় ভাবি যে সঠিক যুক্তি আর ফ্যাক্টস জানা থাকলে বোধহয় যে কোনো আবেগকেই কন্ট্রোল করা সম্ভব। কিন্তু বাস্তবে কি আদৌ তা সবসময় ঘটে? এই একটা প্রশ্নের ওপরেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা দাঁড়িয়ে আছে। আমাদের আজকের মূল সোর্স বা উৎস হল ভীষণ ছোট্ট কিন্তু গভীরভাবে দাগ কেটে যাওয়ার মতো একটা গল্প, হরিণ শাবক ও তার মা। এখানে ছোট্ট একটা হরিণ শাবক তার মায়ের কাছে এমন একটা অদ্ভুত প্রশ্ন করে বসে যেটা কিনা সাহসের আসল অর্থটাকে একেবারে শেকড় ধরে নাড়িয়ে দেয়। গল্পটা মূলত নিজেকে শক্তিশালী ভাবা আর সত্যি সত্যি বিপদের সময় সাহসী অনুভব করার মধ্যকার যে বিশাল একটা গ্যাপ বা ব্যবধান, সেটারই একটা অসাধারণ দৃষ্টান্ত। এটা আসলে আমাদের বাধ্য করে সাহসের ওই চিরায়ত ধারণাগুলোকে একেবারে নতুন করে ভাবতে। পর্ব ১, প্রস্তাবনা, হরিণ শাবকের যৌক্তিক যুক্তি। আর এই স্লাইডটা দারুণভাবে তুলে ধরে সেই অকাট্য শারীরিক বৈশিষ্ট্যগুলোকে। একেবারে আত্মবিশ্বাসী আর ভীষণ যুক্তিনির্ভর একটা মন নিয়ে শাবকটি তার মায়ের পরিস্থিতিটাকে বিশ্লেষণ করে। ব্যাপারটা অনেকটা একটা সিম্পল ম্যাথ ইকুয়েশনের মতো। শাবকটা একেবারে নিখুঁত যুক্তি সাজায়, মা হরিণটা আকারে বেশ বড়, সে অনেক বেশি দ্রুতগামী, দৌড়াতেও সে খুব অভ্যস্ত, আর আত্মরক্ষার জন্য তার মাথায় রয়েছে ধারালো শিং। তো কাগজ কলমের এই নিখুঁত হিসাব অনুযায়ী একটা শিকারী কুকুরকে ভয় পাওয়ার তো আসলে কোনো যৌক্তিক কারণই থাকতে পারে না, তাই না? এই সমস্ত বাস্তব ডেটা বা উপাত্ত একসাথে করে শাবকটি একেবারে মোক্ষম একটা প্রশ্ন করে বসে। একটু থামুন আর এই প্রশ্নটার গভীরতা একবার উপলব্ধি করার চেষ্টা করুন। তাহলে মা, শিকারী কুকুরগুলো তোমাকে এত ভয় দেখায় কেন? একেবারে বিশুদ্ধ আর খাঁটি যুক্তি দিয়ে সে তার মাকে পুরোদস্তুর কোণঠাসা করে ফেলে। গল্পের ঠিক এই মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তটাতেই আসলে যুক্তির কাছে আবেগের একটা কঠিন জবাবদিহিতা চাওয়া হয়। পর্ব ২, বিপরীত প্রস্তাবনা, মায়ের আবেগিক বাস্তবতা। এতক্ষণ ধরে যে দারুণ একটা সুদৃঢ় যুক্তি দাঁড় করানো হয়েছিল সেটা একেবারে আদিম আর সহজাত একটা রিয়াকশন বা প্রতিক্রিয়ার সামনে এসে হঠাৎ মুখ থুবড়ে পড়ে। মা কিন্তু তার বাচ্চার যুক্তিগুলোকে একেবারেই উড়িয়ে দেন না, বরং তিনি খুব শান্তভাবে বলেন, আমি খুব ভালো করেই জানি বৎস, তুমি যা বলছো তা সবই সত্যি। মায়ের এই সম্মতিটুকু কিন্তু এই গল্পের সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতার একটা বিস্ময়কর স্তর যুক্ত করে দেয়। মানে তিনি তার শারীরিক সক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন, কিন্তু সেই সচেতনতা তাকে ভয় থেকে এতটুকু মুক্তি দিতে পারছে না। চলুন পরের ধাপে যাই আর দেখি কিভাবে এই ভয়ের অনুভূতিটা ধীরে ধীরে তৈরি হয়। মা হরিণটি বিপদের মুহূর্তে তার শরীরে ধাপে ধাপে তৈরি হওয়া প্রতিক্রিয়াটা অত্যন্ত অকপটে স্বীকার করে নেয়। প্রথমে সে কুকুরের একটামাত্র ডাক শোনে, এরপর তার প্রায় মূর্ছা যাওয়ার মতো বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়, আর শেষ পর্যন্ত তার ভেতরে যত জোরে সম্ভব পালিয়ে যাওয়ার এক তীব্র অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা তৈরি হয়। এটাই হলো আমাদের আতঙ্কের একদম নিখুঁত একটা শারীর স্থান বা অ্যানাটমি। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বা চমকপ্রদ দিকটা হল এর চাক্ষুষ বৈপরীত্য। বাম দিকে রয়েছে সব যৌক্তিক ডেটা, আকার, গতি এবং শিং, আর ডানদিকে রয়েছে ভয়ের সে অপ্রতিরোধ্য বাস্তবতা। মাত্র একটা কুকুরের ডাকেই তৈরি হওয়া সেই চরম আতঙ্ক। এই পাশাপাশি উপস্থাপনটা আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখায় যে নিখুঁত শারীরিক সুবিধাগুলো যখন তীব্র আবেগের মুখোমুখি হয় তখন সেটা কতটা অকার্যকর আর ঠুনকো হয়ে পড়তে পারে। পর্ব ৩, সংশ্লেষণ, পরিবর্তনশীল হৃদয়ের হেয়ালি। যৌক্তিক দিক আর এই আবেগিক বাস্তবতার যে সংঘাত, সেটা আমাদেরকে অনেক বড় একটা সত্যের দিকে নিয়ে যায়। স্ক্রিনে দেওয়া এই সংজ্ঞাটা খেয়াল করুন, এটা গল্পের মূল সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বাস্তবতাকে দারুণভাবে ধারণ করে। পরিবর্তনশীল হৃদয়ের হেয়ালি বলতে মূলত সেই বিশাল ব্যবধানটাকেই বোঝায় যা নিজেকে শক্তিশালী ভাবা আর বিপদের মুহূর্তে প্রকৃতপক্ষে সাহসী অনুভব করার মধ্যে কাজ করে। মানে শারীরিক সক্ষমতা থাকা মানে যে মানসিকভাবেও দৃঢ় হওয়া বোঝাবে, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। কাজে এখানকার সবচেয়ে ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই উপলব্ধিটা, প্রকৃত সাহস শারীরিক সুবিধার অনেক অনেক ঊর্ধ্বে অবস্থান করে। এটা সম্পূর্ণভাবে মনের নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। মা হরিণটির সেই সৎ এবং অকপট স্বীকারোক্তিটা কিন্তু ঠিক এখানেই আঘাত করে। সাহসের আসল অর্থ কেবল বাইরের হাতিয়ার বা শক্তি নয়, বরং নিজের ভেতরের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতার মধ্যেই এটা লুকিয়ে থাকে। আর ঠিক এই কারণেই গল্পটা শতাব্দী পেরিয়ে আসার পরও আজও এত বেশি তাৎপর্যপূর্ণ।
এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা গভীর চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখা যাচ্ছে। যদি সত্যি যুক্তি দিয়ে ভয়কে পরাজিত করা সম্ভব নাই হয়, তবে সাহসী হওয়ার প্রকৃত অর্থ আসলে কি? এই প্রশ্নটার সাহসের স্বরূপ নিয়ে আমাদের সবাইকে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করে। ভয়কে পুরোপুরি অস্বীকার করা নয়, বরং ভয়ের উপস্থিতিতেও সঠিক কাজটা করতে পারাই হয়তো আসল সাহসিকতা। একটু ভাববেন বিষয়টা নিয়ে।